সারা দেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। প্রতীক বরাদ্দের কাগজ হাতে পেয়েছেন ঝিনাইদহ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এবং ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ড ২ আসনের অ্যাডভোকেট এম এ মজিদ, কোট চাঁদপুর ও মহেশপুর ৩ আসনের মেহেদী হাসান রনি ও কালীগঞ্জ ৪ আসনে মোহাম্মদ রাশেদ খান। এ সকল প্রার্থীরা ধানের শীষের প্রতীক বরাদ্দের কাগজ হাতে পেয়েছেন। মোহাম্মদ তরিকুল ইসলামের তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। নির্বাচিত হওয়ার এবং সেই নির্বাচিত হওয়ার জন্য প্রথম পদক্ষেপ হিসাবে আমরা মনোনীত হয়েছি দল কর্তৃক। আজকে দলের প্রতীক পেয়েছি আমরা, আমাদের এর থেকে আনন্দের কোনো অনুভূতি আর নাই। আর বিজয়ের ব্যাপারে আমরা নিশ্চয়ই সবাই খুবই আশাবাদী এবং আমরা আগামী দিন ঝিনাইদহ ৪ সিট আমরা ইনশাল্লাহ পাবো। ঝিনাইদহ ৪ সিট ইনশাল্লাহ ধানের শীষের জন্য মানুষ গণজোয়ার তৈরি করবে, এটা আমরা বিশ্বাস রাখি। শান্তির জন্য, সৌম্যের জন্য, সোনাঝরা দিনের জন্য, উন্নয়নের জন্য, শিক্ষার জন্য এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য ঝিনাইদহের ৪ সিট মানুষ ধানের শীষকে উপহার দেবে। আমরা মধ্যমপন্থী, আমরা ডাইনের বামে, বামের ডাইনে। বাংলাদেশ একটি মধ্যমপন্থী দল চাই এবং সেই হিসেবে আমরা বিজয় অর্জন করব। সবাইকে ধন্যবাদ। নির্বাচন পরিবেশ কেমন দেখছেন? এখন পর্যন্ত ঝিনাইদহের ৪ সিটের নির্বাচনের পরিবেশ ভালো, যেটা রিটার্নিং অফিসারও বলেছেন। আমাদের জেলাতে সবচেয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কম। Any question? না, Thank you very much. থ্যাংক ইউ। আপনারা চারজন একসাথে? ক্যামেরাম্যান পিছিয়ে যাও, তাহলে ভালো হবে।